আজকাল একটা কথা খুব বেশি শোনা যায়, সেটা হলো আমার বাচ্চা কিছুই খেতে চায় না, কিছু দিয়ে ওর খাবার সম্পূর্ণ শেষ করানো যায় না। এসব নিয়ে আমরা সব মায়েরা অনেক বেশি টেনশন করে থাকি, কি করলে বাচ্চা ঠিকভাবে খাবে যেন ওর মুখে রুচি ফিরে আসে। কারণ এই সময়টাতেই বাচ্চার শরীর আর মস্তিষ্ক দ্রুত বেড়ে ওঠে। যদি ঠিকমতো পুষ্টি না পায় তাহলে ওর মনোযোগ, স্মরণ শক্তি ও শারীরিক শক্তি সবকিছুতেই প্রভাব পড়বে। এবং ইদানিং দেখতেছি আমার মেয়েও সেম একই কাজ করতেছে এবং এমনকি পড়াশোনাও একদম অমনোযোগী। আর ভালো লাগে না, বুঝছো? রোজ রোজ একই কাহিনী। তোমার মেয়ে সকালে নাস্তা খাবে না, ভাত খাবে না, একটা ডিম পর্যন্ত ও শেষ করতে পারে না। এভাবে কি ভালো লাগে? আর কত সহ্য করব? দিন দিন শুকিয়ে যাচ্ছে। তারপর ওর পড়াশোনা পর্যন্ত ও মনোযোগী না। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি দেখতেছি কি করা যায়। এসব কিছু নিয়ে এত টেনশনে পড়ে যায়, হাসানকে বললাম সবকিছু পরে ও এই বিষয়টা নিয়ে অনেক খোঁজাখুঁজি করে ফেসবুকের একটি পেজ পায়, সেখানে দেখে খাঁটি ফুডের জাফরান বাদাম মিল্কশেক। পেজের অনেক রিভিউ দেখে সে এটা রোজার জন্য অর্ডার করে। খাঁটি ফুডের জাফরান বাদাম মিল্কশেকে রয়েছে কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট, পেস্তা বাদাম, থাই চীনা বাদাম, খুরমা, খেজুর আরো অন্যান্য উপাদান একসাথে মিলে বাচ্চার শরীরে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রনের ও হেলদি ফ্যাট তৈরি করে। দেন হাসান সব দেখে শুনে এটা অর্ডার করে ফেলে। অর্ডার করে এনে আমাকে ডিরেক্ট দিয়ে দেয়, দিয়ে বলে যে তুমি প্রতিদিন রাতে ওকে দুধের সাথে 1 চামচ খাঁটি ফুডের জাফরান বাদাম মিল্কশেকটা মিলিয়ে দিবা। এটাতে বাদামের পাশাপাশি রয়েছে খেজুর, যা বাচ্চাকে প্রাকৃতিক এনার্জি, বাদামে আছে হেলদি ফ্যাট, প্রোটিন আর দুধের ক্যালসিয়াম, আখরোটের ওমেগা 3 বাচ্চার মস্তিষ্কের বিকাশ এবং হাড়ের শক্তি আর পড়াশোনার মনোযোগ বাড়াতে সাহায্য করে। সবচেয়ে বড় কথা, এতে কোনো প্রিজারভেটিভ, রং বা কেমিক্যাল নেই, একেবারে ঘরোয়া উপায়ে বানানো, পুরোপুরি নিরাপদ। প্রতিদিন দুধে 1 চামচ পাউডার মিশিয়ে দেখবেন ধীরে ধীরে ওর খিদে বাড়বে, মনোযোগ উন্নত হবে আর মুখেও হাসি ফুটবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অনেক মজা করেছি। আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য অর্ডার করতে চাইলে খাঁটি ফুডের পেজ ভিজিট করবেন। থ্যাংক ইউ।